হ্যাঁ, রোহানি হাসপাতাল থেকে আজ রিলিজ হয়ে গেল 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল রসুলপুর দাওরা হাদিস মাদ্রাসা। পীর সাহেব রসুলপুরে আখিরি মুনাজাত শেষ করলেন। আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। রোহানি হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর আমরা সবাই একত্রিত হয়ে জেলা আমিরের ছেলে মৌলানা হাবিব ভাই, জেলা আমির লুৎফর রহমান, আমাদের হুজ্জতুল্লাহ ভাই, হাদি সাহেব, আমরা সবাই মিলে একটু ভিডিও করছিলাম। হুজ্জতুল্লাহ ভাই হাতে ইশারা করছেন, সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে আমাদের রসুলপুর ময়দানের অবস্থান। সবাই যার যার মতো বেড গোছানোর প্রস্তুতি নিচ্ছে। আর হাদি সাহেব বলছে, এই আমাকে তুলো, আমাকে তুলো, আমাকে দেখা যাচ্ছে তো? আমি বললাম, জি ভাই, আপনাকে দেখা যাচ্ছে। দেখেন আমাদের ময়দানের কি অবস্থা, সবাই যার যার মতো বেডিংপত্র গোছাচ্ছেন। 3 দিন পর আমাদের রিলিজ হয়ে গেল আমাদের রোহানি হাসপাতাল থেকে। হ্যাঁ, আবার 3টি মাস পর আবার এই মেলা হবে, ইশকের মেলা। দিলগড়ার মাদ্রাসা দাওরায় হাদিস মাদ্রাসা একদিকে, আর রোহানি মাদ্রাসা একদিকে। আখিরি মুনাজাত শেষে আমাদের হরদুজি কিছু কথাবার্তা বলে দিচ্ছে। আমাদের মুনাজাত শেষে আমরা চলে আসলাম দাওয়াপাড়া স্পিড বোটে, আমরা উঠলাম সবাই। আমাদের হাদি সাহেব বলছেন, হ্যাঁ, কেউ দিন ভয় পায় না, আমরা আছি, দোয়া করি, দোয়া চাই, ফি আমানিল্লাহ। চলে গেল স্পিড বোট, ভালোই ফিলিংস হচ্ছে, ভালোই লাগতেছে। একটু ঘুরিয়ে ফিরে সব কিছু ভিডিও করতেছি, আমাকেও দেখতেছি, বাহ। এখন চালু হবে স্পিড বোট। উড়ান্তভাবে চলছে। এদিকে আমাদের জেলা বিষয় বলতে, এই কেউ দিন ভয় পেও না, ভয় পেও না, আমি আছি এখানে। আপনার ঠিক আছে, আপনি তো থাকবেন ইনশাল্লাহ আমাদের পাশে, অবশ্যই তো থাকবেন, এগুলোও থাকবেন, ওগুলোও থাকবেন। হ্যাঁ, কারণ আপনাদের ছাড়া তো আমাদের কোনো গতি নেই। আপনাদের দেখে তো আমরা চলবো ইনশাআল্লাহ। ঘুরে ঘুরে দেখাচ্ছি স্পিড বোট। 1 ঘন্টার রাস্তা, মাত্র 8 মিনিট দাওয়াপাড়া থেকে নাদিরগঞ্জ। আসলে স্পিড বোটে ওঠার ফিলিংসই অন্যরকম, ভালোই লাগতেছে, খারাপ না। ওদিকে বাতাসের চোটে মাথায় টুপিও থাকতেছে না, তাকাবারও পারতেছি না। আর টুপি ধরে রাখবো না ভিডিও করব, খুব প্রেশানের মধ্যে আছি। যাই হোক, তবু এটা আপনাদের দেখানোর জন্য ভিডিও তো করতেই হবে। শুরু করলাম, দেখা যাক কি হয়। টুপি উড়ে চলে যাবে এই ভয়ে টুপিটা হাতে নিয়ে ফেলছি। এখন দেখেন কেমন দেখা যাচ্ছে। দিলামের বলছে, এই সাবধান সবাই, কেউ যেন পড়ে দেয় না, সবাই সাবধান হয়ে থাকো। আসলে তিনি তো আমির সাহেব, উনি তো সব দিকেই খেয়াল রাখে, এটাই ওনার কাজ, এনাই ওনার সবচেয়ে থেকে বড় গুণ। কারোর সাথে কখনো কঠোর ভাষায় কথা বলেন না, সবার সাথে নরম ভাষায় কথা বলে, এটাই ভালো মানুষের গুণ। আলহামদুলিল্লাহ, ওনার সাথে একটা সুসম্পর্ক আছে আমাদের, এটাই অনেক কিছু। কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এত বড়
আলেমের সাথে একটা সুসম্পর্ক হবে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই সুসম্পর্ক কবরের আগ পর্যন্ত রাখে ইনশাআল্লাহ। মৌলানা হাবিব ভাই, আমি শাহ হুজুর, আমাদের হুজ্জতুল্লাহ হাজি সবাই একসাথে, যাই হোক ভালোই মজা মারতেছিলাম। দেখতে দেখতে 8 মিনিটের রাস্তা কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এদিকে আমাদের এলাকার ফেরি যাচ্ছে, আমাদের গাড়ি, ফেরির মধ্যে আমাদের এলাকার গাড়ির আওতারা সবাইকে ইশারা করতেছি যে আসেন, আমরা যাচ্ছি, দোয়া করি, দোয়া চাই। সবার সাথে হাত ইশারা করতেছিলাম। স্পিড বোটের এত তেজ, আমি সাবধান বলতেছে সাবধান হয়ে থাকো সবাই। ভিউটা খুব সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে সামনে বিশাল পাহাড় বা জঙ্গল, আমরা আছি আটলান্টিক মহাসাগর, এরকম লাগতেছিল। সামনে জেলা আমিরের ছেলে খালিদ মাথায় পাগড়ি পরিধান করে চশমা পরে আছেন, আর তারই পিছনে তার বন্ধু, ওই হাত ইশারা করতেছে তার বন্ধু ঢাকার, এটা আমাদের হাদি সাহেব, হুজ্জতুল্লাহ সাহেব, এটা আমাদের এক ভাই সালেক ভাই, এটা ড্রাইভার সাহেব সামনে বসে আছে, পুরো ধরে চালাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে ঘাট পেয়ে যাবো আমরা। দেখার মতো ছিল, ভালোই লাগতেছিল, খারাপ না। এর আগেও স্পিড বোর্ডে উঠেছি অনেকবার, তো এইবারটাই সবচেয়ে ভালো লাগতেছিল। কেননা আমাদের সাথে এবার আলেমে দিন হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব খলিফায়ে রসুলপুর, আমাদের সিরাজগঞ্জ জেলা আমির, শুধু জেলা আমিরই না, রসুলপুর মুরিদের যারা আছে আমাদের সিরাজগঞ্জের, সবারই একজন আত্মার মানুষ, পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ। তো দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দারাজ করে, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, অনেক দিন যাতে আমরা তার কাছে থাকতে পারি। যাই হোক, আস্তে আস্তে চলে এসেছি আমরা বাঘাবাড়ি ঘাটে। সিএনজিতে আর ভিডিও করা হয় নাই। আমাদের এই ভাই হারাঘাটায় জমতে জমতে আসে, ঘুম, সারা রাত ঘুমায় নাই। হাবিব ভাই বললেন তাহলে একটি এলাকায় একটা ভালো কফি পাওয়া যায়, আমরা কফিটা খেয়ে যাই। তো দেখি কফির দোকানে দেখি প্রচুর ভিড়, কোথাও বসার জায়গা নাই। সেই জন্যে পাশেই একটা সেলুনে এসে বসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আমাদের হুজ্জতুল্লাহ হাদি ভাই উনি কফি আনতে গেছে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতেছিলাম গ্লাসের মধ্যে। হাবিব ভাই আমাদের ভাইজান ভালোই ঘুমেছিলেন, জমতেছিলেন হারা রাস্তায়। আমাদের হাদি সাহেব কথা বলতে 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 তার মুখ ব্যথা হয়ে গেছে, সে যত ঘুম না আসে তবু ঝুমে ঝুমে পড়ে যাচ্ছিল। যাই হোক, হাদি সাহেব কফি নিয়ে আসলেন, আমাদেরকে দিলেন। বললাম কি ভাই 3টে কেন, আপনারটা কোথায়? সে বললেন না আমি কফি খাবো না, আমি চা খাবো, আমি কফি খাই না। আমাকে তার জ্যাকেটটা দেখাচ্ছে, দেখে কে যেন সিগারেটের আগুন দিয়ে পোড়ায় দিছে। আমি বললাম না ভাই, সিগারেটের আগুন না, ওটা এমনি ছিঁড়ে গেছে, ওটা সিগারেটের আগুন না। বলছে তাই? বললাম হ্যাঁ, ওটা সিগারেটের আগুন না, ওটা এমনি পুড়ে গেছে, আমি দেখাচ্ছি। অবশেষে ঠিক আছে, এই অবস্থা। তো আপনাদের কাছে দোয়া চাই। আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি পেজটি ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট শেয়ার করবেন।
ভালো ভালো জিনিস পেতে শেয়ার করে দেবেন, এমনকি ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দোয়া করি, দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।